এবার আসে চলে গেল, জায়গার পায়নি। সত্যি কথা দেখেন না, যা মায়ের সব মায়ের কাছে দেবাদিদেব মহাদেব বড় করে ঘুমটা দিয়ে এবার আসে চলে গেল। ভগবান আমার সমস্ত ব্রজদের ব্রজগোপীদেরকে নিরাশ আরম্ভ করেছে, কিন্তু রাশিতে প্রতিদিন যে আনন্দ হয় ওই আনন্দটা আর আসে না। এই যে ও মাসিমা, মাসিমণি, রাসের আনন্দ হয় না। রাসের একটা চাকা ছিল, চাকাও আর নড়ে না, ঘোরে না। এই যে আমরা নাম করি, এদের হরির নামের মালা জপি না, মালাতে কয়টা কয়টা কাঠি আছে? মালা মালা হরির নামের মালাতে কয়টা কাঠি থাকে? এটাও বোঝেন না রে বাবা, জোরে কোন? 108টা। 108 লিখতে গেলে 108, মাঝখানে শূন্যটা শালগ্রামের সীমা, ওটা তুলে না, তাহলে কত থাকে? 18। 18 18 মোগামের আমার দেহ। হ্যাঁ, গীতাতেও 18টা অধ্যায় আছে, সব জায়গায় ভগবান 18 করেছে। যাক, ওইদিকে আরো কিছু তথ্য আছে, গেলাম না। এবার দেবাদিদেব মহাদেব, পার্বতী, রাশি স্থলী, ভগবান রাশির চাকা ঘোরে না, রাশি আনন্দ নেই। ভগবান বললেন, দেখো এই রাশিস্থলীতে মনে হয় কোনো কোনো কাম পুরুষ প্রবেশ করেছে, নইলে রাশি আনন্দ হবে না। এই যে মালা যে জপি, কার মধ্যে করে মালা, কার মধ্যে জপা হয়? ওটা মানি ব্যাগ কয়, ব্যাগ কয়, ওটার নাম হলো স্থলে, ঠিক না? ওটা হলো স্থলে, ওর মধ্যে হরির নামের মালাটা ঘুরতেছি, ওটা হলো একমাত্র রাসস্থলী, একমাত্র ওটাই রাসস্থলী। ওই নামের মালা যে জপা হয় ওটাই হলো রাসস্থলী। এবার নাম করতেছি, আনন্দ নেই। যাও, সমস্ত ব্রজ গোপীদের স্বামীর নাম জেনে এসো। ও গোপী, তোমার স্বামীর নাম কি? গোপী, তোমার স্বামীর নাম কি? তোমার স্বামীর নাম কি? তোমার স্বামীর নাম কি? বলো ও গোপী, তোমার স্বামীর নাম কি? এভাবে একে একে সবাইকে জিজ্ঞাসা করে। অদূরে বড় করে ঘুমটা দিয়ে মহাদেব, দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে আছে। ও বিধবা গোপী, বলো বলো তোমার স্বামীর নাম কি? কথা বলে না। ও বিধবা গোপী, তোমার স্বামীর নাম কি? কথা বলে না। হাই বিধবা গোপী, দেবাদিদেব মহাদেব শারীর অঞ্চল বড় করে ঘুমটা দিয়েছে। বলে, ও আমি কতজনের স্বামী? কে? কে তুমি? কে? ঘুমটা ফেলে দিল। ঘুমটা ফেলে দিয়ে দেখে গলায় সাপ পেছানো, ফুল, গায়ে ছাই মাখা। হে দেবাদিদেব, তুমি কেমন এই রাসস্থলীতে প্রবেশ করেছো? দূর হয়ে যাও, এখানে কোন পুরুষের অধিকার। দেবাদিদেব মহাদেব বলেন, দেহ থেকে প্রাণ যাবে, কিন্তু আমি এই রাসস্থলী পরিত্যাগ করব না। আমি রাসলীলা দেখব, রাস আস্বাদন করব, আমি যাব না। তখন ব্রজগোপী সমস্ত গোপীগণ দেবাদিদেব মহাদেবের জটা ধরে ঘুরিয়েছিল। ঘুরাইতে ঘুরাইতে দুটি জটা ছিঁড়ে গিয়েছিল। আমি একটু জানতে চাই দাদু ভাই, এই দুটি ছিঁড়া জটা কলিতে কি হলো?